সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 26শে মার্চ 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপন মানুষদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে একটিবার আপনাদের মহান আল্লাহর নামটি লিখুন। তো চলুন প্রথমেই জানবো আজকের বিশুদ্ধ পঞ্জিকা। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র আর্দ্রা, আজকের করণ বব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ, আজকের যোগ শোভন। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 18 মিনিট ও 53 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 11টা বেজে 53 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 2টো বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ দুপুর 12টা বেজে 2 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 45 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী ভিডিওর শেষে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম, শুভযাত্রা করতে পারেন। আজকের অশুভ সময় সকাল 10টা বেজে 24 মিনিট ও 26 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 13 মিনিট ও 32 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় বিকাল 3টা বেজে 19 মিনিট থেকে বিকাল 4টা বেজে 8 মিনিট ও 12 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। মীন রাশি ও মীন লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, আজ শেয়ার মার্কেটের বিষয়ে একটু বুঝে শুনে এগোবেন। সকালের দিকে স্বামী স্ত্রীর মধ্যে কিছু আলোচনা হতে পারে কিংবা কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হবে, কোনো ভালো সুযোগ আজকে পেতে পারেন। আধ্যাত্মিক ব্যাপারে ভিতরের বিশ্বাসকে জাগিয়ে তোলার উপর মনোযোগ দিন। এছাড়াও কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো পূজার্চনাতে আপনাদের শুভ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়সে বড় সদস্যদের তুলনায় বয়সে ছোট সদস্যরা আপনাকে অনেকটাই বুঝবে এবং অনেকটাই সহযোগিতা করবে। আর্থিক ক্ষেত্রেও তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। বাড়ির কাজের বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখুন। বাড়িঘর নির্মাণ, বিশেষ করে বাসস্থান পরিবর্তন, জমি জায়গা ক্রয় বিক্রয়, এই বিষয়গুলি নিয়ে যদি সমস্যা থাকে সেগুলি কিন্তু আজকের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শুরু করলে হয়তো আপনারা সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ কাজে দেরি করলে কিংবা আপনি যদি অবহেলা করেন নিজে থেকে, তাহলে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটা বাকি থেকে যাবে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজ আপনারা আইনি সমস্যা কিংবা বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলার হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন। পুলিশি ঝামেলার হাত থেকে বাঁচতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা কোর্ট কাছারি সম্পর্কিত কোনো মামলায় জড়িয়ে রয়েছিলেন, সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আজকে রেহাই পেতে চলেছেন। কিছু ক্ষেত্রে হয়তো অনুতাপ বোধ রয়েছে, মানসিক পরিস্থিতি অস্থির হবে। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে খুশির খবর প্রাপ্তিও করবেন। আজ কেনাকাটা করার জন্য সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে। রাজনৈতিক বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বর্তমান সময়ে আজ থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত রাজনৈতিক বিষয়গুলিতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল আপনাদের রাজনৈতিক কেন্দ্রটা কিন্তু বেশ ভালো রয়েছে। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই সমস্ত বিষয়ে কম বেশি আপনারা কিন্তু
অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না। কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে নেবেন। রিস্ক নিয়ে কোনো অর্থনৈতিক কাজ করা উচিত হবে না। আজ আপনাদের বাড়তি খরচ যেমন রয়েছে, ঠিক তেমনই বাড়তি লাভও রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, তবে পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বাড়বে। অর্থ লাভ থাকলেও সঞ্চয় খুব একটা করতে পারবেন না। আয় এবং বজায় থাকবে, সুতরাং সঞ্চয়ে কিন্তু কিছুটা হলেও ঘাটতি দেখা দেবে। অর্থাৎ আগের তুলনায় আপনাদের সঞ্চয় কিন্তু এবার কম হতে চলেছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আজকে আপনাদের সবথেকে শুভ কাজ যেগুলি রয়েছে সেগুলিকে সকালের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন। সময়ের মধ্যে কাজগুলিকে করে ফেলতে পারলে আপনাদের আরও অনেক লাভ রয়েছে, কিংবা নতুন কোনো ভালো সুযোগের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকতে পারে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, কিংবা যারা চাকুরিজীবী রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু কর্মক্ষেত্রে সামান্য কিছু ভুল ত্রুটি কিংবা নিজের কিছু ভুল কাজকর্মের কারণে সামান্য তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয়তো হতে পারে। তবে অযথা তর্ক বিতর্কে না জড়িয়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন, যাতে সহজে কম সময়ের মধ্যে সমাধান করতে পারেন। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তো প্রত্যেকেই নিজের কর্মক্ষেত্রে একটু সাবধান সচেতন থাকার চেষ্টা করবেন। কারণ অনেক ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই কর্মক্ষেত্রে আপনাদের শত্রুপক্ষ বৃদ্ধি পেতে পারে। শত্রুতার কারণে আপনাদের সমস্যাও যেমন বাড়বে, ঠিক তেমনই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে কিন্তু নিজেকে অনুকূল থাকতে হবে। এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন, প্রত্যেকেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। পরিশ্রমের তুলনায় আপনাদের সম্মান যেমন বৃদ্ধি পাবে, কম বেশি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা ছোটোখাটো কোনো কাজকর্ম করে থাকেন, কিংবা ছোটোখাটো কোনো শিল্পের কাজের মাধ্যমে যুক্ত রয়েছেন, আপনারা হয়তো আর্থিক দিক থেকে খুব বেশি লাভ করতে পারবেন না, তবে মান সম্মান বৃদ্ধি পাবে, কিংবা অনেক পরিচিত মানুষ অনেকেই কিন্তু আপনাকে চিনবে, অনেকেই কিন্তু সম্মান করবে। এবার জানিয়ে রাখি যে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভীষণ আগ্রহী, বিশেষ করে নাচ গান অভিনয় এই তিনটে বিষয় যারা কম বেশি পারদর্শী রয়েছেন, কম বেশি জানেন, তাদের জন্য সময়টা ভালো হবে। বিভিন্ন রকম রিয়েলিটি শো কিংবা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা একটা সুযোগ করে নিতে পারবেন নিজের জন্য। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আপনাকে নিয়ে নিন্দা করেছে, তারা কিন্তু আজ আপনাকে কিছুটা হলেও সহযোগিতা করবে, কিংবা সমালোচনার পাত্র হলেও আপনি কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন। শুধু অবশ্যই নিজের কথাবার্তা ব্যবহার একটু ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অবশ্যই নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সামান্য বিষয়ে অতিরিক্ত রাগারাগি করা, কিংবা প্রত্যেকটা সামান্য বিষয়কে যে আপনি খুব গুরুত্ব দেবেন, কিংবা অন্য কারোর কোনো কথাকে হয়তো খুব বেশি গুরুত্ব দেবেন, এমনটা আজকে করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আজকে সমস্যা বাড়বে, কিংবা আপনাদের মনে একটা ক্ষোভ তৈরি হবে। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মিশুন। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালে যেমন ভালো হবে, তবে বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা কিন্তু উচিত হবে না। সেক্ষেত্রে হয়তো অর্থ প্রাপ্তি তুলনায় অর্থ ক্ষয় কিন্তু বেশি হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, কিংবা নিজের দুর্বল বিষয় গোপন বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না। অন্যের উপকারে অবশ্যই আজকে ভালো লাভ রয়েছে, অর্থাৎ অন্য কাউকে সহযোগিতা করে মানসিক শান্তি অর্জন করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, প্রত্যেকের জন্য এই সময়টা অনুকূল থাকছে। তো মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 9:58 থেকে সকাল 11:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।